হ্যালো সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা যাব গঙ্গাসাগর মেলাতে। কথায় আছে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। তাই আমি আমার ফ্যামিলিকে নিয়ে চলে গেলাম গঙ্গাসাগর মেলা দেখতে। আমরা ট্যুরিস্ট বাসে করে গিয়েছিলাম। আমি যেখানে থাকি সেখান থেকে পৌঁছাতে মোটামুটি 6 থেকে 6.5 ঘন্টা লেগে গেছিলো। আমরা রাত্রি 10টার সময় জার্নি স্টার্ট করি এবং ভোর 4টে 4:30 নাগাদ আমরা কাকদ্বীপে পৌঁছাই। আমরা যেহেতু 70-75 জনের টিম ছিলাম তাই টিকিট কাটতে অতটাও অসুবিধা হয়নি। আমরা ওখান থেকে চলে গেলাম কাকদ্বীপের লট 8 জেটি ঘাটে। আমরা পৌষ সংক্রান্তির একদিন পরে গিয়েছিলাম, কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ এখনও কিন্তু যথেষ্ট ভিড় রয়েছে। আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে। এখান থেকে গঙ্গাসাগর দ্বীপে পৌঁছাতে মোটামুটি 30 থেকে 40 মিনিট সময় লাগবে। আমরা যেহেতু খুব ভোর ভোর বেরিয়েছিলাম তাই সূর্যোদয় দেখে মনটা একদম ভরে গেল। আমরা অলমোস্ট পৌঁছে গেছি। ওই যে ওখানে ঘাট দেখা যাচ্ছে, আমরা ওইখানেই নামবো। আমাদের সকাল থেকে কিছু খাওয়া হয়নি, তাই আমরা ডাবের জলটি খেয়ে দিনটি শুরু করলাম। ঘাট থেকে বাস স্ট্যান্ড 5 মিনিটের হাঁটা পথ। এখান থেকে তোমরা বাস, অটো, টোটো তোমাদের যেমন কমফোর্টেবল তোমরা সেরকমভাবে যেতে পারো। আমরা এখানে ছোট গাড়ি রিজার্ভ করেছিলাম। ওরা যাওয়া আসা মিলিয়ে 120 টাকা নিয়েছিল। ঘাট থেকে কপিলমুনি আশ্রমের দূরত্ব 30 কিলোমিটার, আর সময় লেগেছিল 1 ঘন্টা। এরপর আমরা সবাই মিলে যাচ্ছি গঙ্গা স্নান করতে। রাস্তায় যেতে যেতে দেখলাম খেজুরের রস বিক্রি হচ্ছে, তাই আমিও নিয়ে নিলাম। এটা 10 টাকা গ্লাস নিয়েছিলাম আমি। তারপর একটু ভিউটাকে এনজয় করলাম আর কিছু ছবি তুললাম। এরপর আমরা সবাই ড্রেস চেঞ্জ করে নিলাম স্নান করার জন্য। আমার সমুদ্রে স্নান করতে সত্যি কথা বলতে ভীষণই ভালো লাগে। তোমরা শুধু ভিউটা দেখো, জাস্ট অসাধারণ। স্নান করার পর আমরা নতুন জামা পরে তৈরি হয়ে নিলাম পুজো দেওয়ার জন্য। যেতে যেতে দেখলাম অনেক দোকানপাট বসে গেছে। আমরা যখন ভোরবেলায় এসেছিলাম তখন এই দোকানগুলো বসেনি, এখন দেখলাম সবই দোকানগুলো মোটামুটি বসে গিয়েছে। আমরা যেহেতু পৌষ পার্বণের পরে গিয়েছিলাম তাই মেলাটা একটু একটু ছিল। এখানের পাশাপাশি দোকানে তোমরা পুজোর সামগ্রী পেয়ে যাবে। মন্দিরের গেট কিছুক্ষণের জন্য ওরা বন্ধ করে রাখে, তো সবাই লাইন দিয়েছে। মন্দিরের গেট খোলার পর আমরা ভেতরে ঠাকুরের দর্শন করলাম। ঠাকুরের দর্শন করে মনে এক আলাদাই শান্তি এলো। মনে হচ্ছিল এত দূরে এত কষ্ট করে এলাম, সব সার্থক হলো। আমার সাথে সাথে তোমরাও দর্শন করে নাও। পুজো দেওয়ার পর আমরা সবাই মিলে একটু পপকর্ন খেলাম। এরপর গাড়িতে করে আমরা আবার ঘাটে চলে এলাম। আমাদের যেহেতু খুব খিদে পেয়েছিল, সকাল থেকে সেরকমভাবে কিছু খাওয়া হয়নি, তো তাই আমরা শসা, পেয়ারা এগুলো খেলাম। লট 8 জেটি ঘাটে নেমে আমরা হাঁটতে হাঁটতে আবার চলে এলাম কাকদ্বীপের বাস স্ট্যান্ড পার্কিং লটে। দুপুরের খাবার তৈরি হতে বেশ কিছুটা সময় লাগবে, সেই জন্য আমরা তিলের খাজার আইসক্রিম খেয়ে পেটটা ভরালাম। এইসব খেতে খেতেই লাঞ্চ তৈরি হয়ে গিয়েছিল। আমাদের লাঞ্চ করতে বেশ কিছুটা সন্ধে হয়ে গিয়েছিল। এরপর আমরা সবাই মিলে মেলা দেখতে গেলাম। মেলাতে আমরা জিলাপি আর ঘুগনি খেলাম। তো আজকের জন্য এইটুকুই। দেখা হবে আবার পরের ভিডিওতে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। বাই।